বিদায় সবসময় বিষাদের, কিন্তু সব বিদায় থাকে না সম্মান আর ভালোবাসার নিখাদ মিশ্রণ। যে বিদায় নিচ্ছেন তার অশ্রুসিক্ত চোখ দুটি যেন বলে দিচ্ছে এ বিদায় সম্মানের, ভালোবাসার আর গর্বের। যারা বিদায় দিচ্ছেন তাদের ম্লান মুখ আর ভারাক্রান্ত মুখাবয়ব বলে দিচ্ছে এ মানুষটিকে কতটা আপন আর কাছের করে নিয়েছিলেন তারা। দীর্ঘ ২০ বছর নিরলসভাবে মহান আল্লাহ তাআলার ঘর মসজিদের পরিচর্যার মাধ্যমে এই সৌহার্দ্য, ভালোবাসা আর সম্মান অর্জন করেছেন খাদেম মোহাম্মদ মুসলিম, যাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় দিচ্ছেন মুসল্লি, ইমাম ও এলাকার সাধারণ মানুষ। আজ দীর্ঘ ২০ বছর যাবত এই মসজিদের খেদমত করে যাচ্ছি। এখন আমি অসুস্থ হয়ে পড়ছি, এই জন্য আমার কমিটির ভাইয়েরা আমার এই বিদায় দিতে চায় না। আমি ওনাদের থেকে অনেক কষ্ট করে করে কইয়া ওনাদের থেকে আমি নিজ খুশি বিদায় নিয়ে আমি যাইতেছি। লক্ষ্মীপুরের রায়পুর সাব রেজিস্ট্রার কার্যালয়ে জামে মসজিদের খাদেম মোহাম্মদ মুসলিমকে সোমবার দুপুরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে নতুন পোশাক পরিয়ে এই বিদায় সংবর্ধনা দেন এলাকার মুসল্লিরা। এ সময় কৃতজ্ঞতা স্বরূপ তার হাতে তুলে দেয়া হয় ২ লক্ষ টাকা। মুসল্লি ও এলাকাবাসী জানান, ৭০ বছর বয়সী খাদেম মোহাম্মদ মুসলিম বয়সের ভার আর শারীরিক অসুস্থতায় দায়িত্ব পালন করতে অক্ষম ছিলেন। তবুও তাকে রেখে দিতে চেয়েছিল মসজিদ কর্তৃপক্ষ, কিন্তু কাজ না করে সেখানে না থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই বয়োবৃদ্ধ খাদেম। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে বিদায় দেয় মসজিদ কমিটি। তবে বিদায়কে স্মরণীয় আর সম্মানের করতে নেওয়া হয় এই রাজসিক উদ্যোগ। অফিসের এই ফরসাম আমগো হুরা বাজারের মধ্যে প্রথম আমরা আর এইভাবে আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে ঘোড়ার গাড়ি করে এত সুন্দর পরিবেশ আমরা আর কখনো দেখি না। বিদায়ের মুহূর্তে আবেগে ভেঙে পড়েন অনেকেই। মসজিদের খতিব, ইমাম ও কমিটির সদস্যদের চোখ ছিল অশ্রুসিক্ত। দীর্ঘদিনের সখ্যতা আর ভালোবাসা যেন জমাট বেঁধেছিল সেই বিদায়ের ক্ষণে। মসজিদের খতিব হাফিজ মাওলানা মুফতি আরিফ হুসাইন মিয়াজি বলেন, খাদেম মোহাম্মদ মুসলিম দীর্ঘ ২০ বছর ধরে এই মসজিদের খেদমতে ছিলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ এবং সবার কাছে প্রিয় ছিলেন। এই মসজিদে প্রায় ২০ বছর যাবৎ একজন মানুষ আল্লাহর খুশির জন্য মসজিদের খেদমত করেছেন। আমাদের খাদেম সাহেব, আমাদের মুসলিম ভাই, তিনি শারীরিক অসুস্থতার কারণে, অক্ষম হওয়ার কারণে এখন আসলে আর মসজিদে কাজ করতে পারতেছেন না। তো উনি নিজে স্বেচ্ছায় আমাদেরকে বলছেন যে হুজুর, আমি তো আর পারতেছি না, আমাকে যদি একটু আপনারা ছুটি দেন। তো সেই দিক বিবেচনা করে উনি ২০ বছর চাকরি করার পরে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে উনাকে বিদায় দেওয়ার চেষ্টা করতেছি। মসজিদ কমিটির সেক্রেটারি এনামুল হক জানান, আমরা চেষ্টা করেছি তাকে একটি সুন্দর ও সম্মানজনক বিদায় দিতে। এজন্য পাশের জেলা চাঁদপুর থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে আনা হয়েছে। পাশাপাশি তার হাতে নগদ ২ লক্ষ টাকা সম্মানী তুলে দেওয়া হয়। ভবিষ্যতেও মসজিদ কমিটি তার পাশেই থাকবে। খাদেমের দায়িত্ব অত্যন্ত সুনাম ও বিশ্বস্তের সহিত পালন করায় ওনার প্রতি সন্তুষ্ট হয়ে মুসল্লিরা এবং আপনার কমিটির পক্ষ থেকে ওনাকে আমরা ২ লক্ষ টাকা অনুদান প্রদান করি এবং ওনাকে রাজকীয়ভাবে আমরা বিদায় জানাইতেছি। এই বিদায় শুধু একজন মানুষের কর্মজীবনের সমাপ্তি নয়, বরং একটি বার্তা। মহান আল্লাহর ঘরের খেদমতের মূল্য কখনোই হারিয়ে যায় না। সম্মান ঠিকই ফিরে আসে, কখনো কখনো রাজকীয় আয়োজন হয়ে। শফিকুল ইসলাম শান্ত, NPB।